এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, বারাসাত সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন তাপস চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে দায়িত্ব দেওয়া হলো। কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফার পরে নতুন দায়িত্ব, কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফার পরে নতুন সভাপতি করা হলো তাপস চট্টোপাধ্যায়কে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গত দুদিন আগেই সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। বেশ কয়েকদিন ধরেই দলের সঙ্গে তিনি দূরত্ব বাড়াচ্ছিলেন, তারপর তিনি পদত্যাগ করেন। সেই জায়গায় তাপস চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাপস চট্টোপাধ্যায় তিনি রাজারহাট নিউ টাউনে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। মাত্র 364 ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরেও তিনি যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। এবং তাপস চট্টোপাধ্যায় অত্যন্ত বর্ষিয়ান নেতা এবং যথেষ্ট এলাকায় প্রভাব রয়েছে, তাকে দায়িত্বে আনা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো রাস্তা ছিল না এবং তারপরেই কিন্তু জায়গাটি ফাঁকা হয়েছিল। সেই জায়গাতে তাপস চট্টোপাধ্যায়কে আনা হলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গত কয়েকদিনে দুটি সাংগঠনিক পরিবর্তন করলেন। যেমন দমদমে তারা দায়িত্ব দিয়েছেন মদন মিত্রকে, তেমনি বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব তাপস চট্টোপাধ্যায়কে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।